আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুজি দিয়ে কিভাবে খোলা জাল পিঠা তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর দেখতে দেখেন খুব সফট এবং খুব লোভনীয়। আর এটা বানাতে কিন্তু বেশি উপকরণের প্রয়োজন নেই, খুব অল্প উপকরণ দিয়ে এই খোলা জাল পিঠাটা তৈরি করা যায়। আর এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। এটা আপনারা মুরগির মাংস বা গরুর মাংসের ঝোল, ভাজি, ছোলা গুড় যেটা দিয়ে মন চাইবে সেটা দিয়ে খেতে পারবেন, এটার কোনো সমস্যা নেই। আর আমি আজকে তৈরি করেছি শীতল মাছের শুটকির ভর্তা। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এটা আমি চলে আসলাম, 1 কাপ সুজি নিয়েছি, এখানে 1/2 কাপ ময়দা দিয়েছি, দিয়েছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা অপশনাল, এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা আমি স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি। দিয়েছি ইস্ট, বেশি ইস্ট দিব না, তাহলে ইস্টের গন্ধ আসবে। দিয়ে দিব বেকিং পাউডার, এখানে বেকিং সোডা চলবে না, বেকিং পাউডারটা দিতে হবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবারে এখানে আমি কুসুম গরম পানি দিব, আপনারা চাইলে এখানে কুসুম গরম লিকুইড দুধটাও দিতে পারেন। এবার আমি খুব সুন্দর মতো একটি চামচের সাহায্যে ব্যাটারটা মিশিয়ে নিব। তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু মিক্স হয়ে গেছে। এবার আমি একটা ব্লেন্ডার জারে করে আমি এটা ব্লেন্ড করে নিব। তো এই পর্যায়ে যদি মনে করেন যে ব্যাটারটা একটু ঘনত্ব বেশি হয়ে গেছে, একটু পানি অ্যাড করে দিবেন, পানি বা গরম লিকুইড দুধ। কুসুম গরম দিতে হবে, বেশি গরম দেওয়া যাবে না। তো এই তো দেখেন আমার খুব সুন্দর মতো ব্যাটারটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিব। তো এই পর্যায়ে আমার মনে হচ্ছে যে একটু ঘন বেশি হয়ে গেছে। তো এখানে আমি আবার একটু ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিব। এই পিঠাটা খেতে এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার, এটা আপনারা খোলা জাল বা খোলা জালি, প্যানকেক যেটাই বলেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার আমি আবার একটু ভালো মতো ব্যাটারটা একটু মিক্স করে নিব। তো দেখেন খুব সুন্দর মতো হয়ে গেছে। তো এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এবার আমি একটা প্যান এখানে আগে থেকে বসিয়ে রেখেছিলাম, খুব সুন্দর মতো গরম হয়ে গেছে। আর এটা 5 মিনিট পরে নিয়ে আসলাম। তো এই তো দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা ছিদ্র জাতীয় হয়েছে। এটা ঢাকার কোনো প্রয়োজন নেই। আর দেখেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা খেতে এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি হয়, আপনারা যখন বানিয়ে খাবেন তখন বুঝবেন। আর নিচের সাইডটা দেখেন খুব সুন্দর মতো একদম প্যানকেক যেরকম হয় ওরকমই হয়েছে। আর এটা খুব আলতো হাতে তুলতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। আর অনেক সফট, সেজন্য একটু আপনারা বুঝে শুনে উঠাবেন, তা না হলে ভেঙে যাওয়ার চান্স আছে বা লেটে যাবে। তো এখন আমি একটা তুলে নিলাম। এইভাবে আমি এক এক করে সবগুলো খোলা জালি পিঠা বানিয়ে নিব। দেখেন কি সুন্দর ছিদ্র হয়েছে। আর দেখেন আমি কিন্তু খুব সাবধানে আলতো হাতে এটা ওঠানোর চেষ্টা করছি।
যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখা যায় কি ভিউজ যতটাই হয় না কেন লাইকটা কিন্তু অনেকটাই কম হয়। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ছোট্ট পরিবারের সাথেই থেকে যাবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।